ওগো আমার আল্লাহ, আমি আজকে আপনার কাছে আমার ফাতেমার জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার আয়েশার জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাইতে আসি নাই, আমি আমার কলিজার টুকরা হাসান হুসাইনের জন্য কিছু চাইতে আসি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব তাহলে আপনি আমার কাছে কি চান? রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী বলছে, ওগো আল্লাহ, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আমি আজকে আপনার বাড়িতে আসছি শুধু আমার উম্মতকে চাওয়ার জন্য। শুধু আমি আমার উম্মতকে চাই, আর কিছু চাই না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি আপনার উম্মতের জন্য কি চান? বলে, আমি আমার উম্মতের জন্য আপনার কাছে চাই আমার অনুমতি ছাড়া একটা উম্মতকেও জাহান্নামে আগুনে দিতে পারবেন না। আর জোরে বলেন। এই যুবক, ওই হাসরের ময়দানে তোমার বাবাও তোমার কোনো উপকার করতে পারবে না। পারবো? তোমার মাও পারবে না। পারবে? তোমার দাদাও পারবে না, দাদিও পারবে না, নানাও পারবে না, নানিও পারবে না। তোমার যে কলিজার টুকরা দোস্ত আছে তারাও পারবে না। ঠিক কিনা বলেন? এমনকি তুমি যার পিছনে ধরো সেও পারবে না। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা কাউকে কথা বলার অনুমতি দিবে না। ঠিক কিনা বলেন? ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান, ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সেই দিন আমি হাসরের ময়দানে মানুষগুলোকে দাঁড় করিয়ে রাখবো, কেউ আমার সাথে কথা বলার সাহস পাবে না। আল্লাহু আকবার। আমি যাকে অনুমতি দিব সেই কেবলমাত্র কথা বলতে পারবে। আল্লাহু আকবার। আমার অনুমতি ব্যতীত কেউ কথা বলার সাহস পাবে না। সেই দিন হাসরের ময়দানে কোন পয়গম্বর সুপারিশ করতে পারবে না। সমস্ত পয়গম্বররা অপারগতা স্বীকার করবে, কিন্তু আপনার আমার কলিজার টুকরা নবী হাসরের ময়দানে আল্লাহর পয়গম্বর সেজদা দিয়া পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করবে। আল্লাহর নবীর কান্না আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাবে। আরশের মালিক তার হাবিবের কান্না সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা জিবরাইলকে বলবে, ও জিবরাইল, যাও যাও যাও, যেই বন্ধুর জন্য, হাবিবের জন্য দুনিয়া বানাইলাম, এত কিছু সাজাইলাম, ওই হাবিব সেজদায় পড়ে কান্না করতেছে, আমি আল্লাহ আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারবো না। আমি আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি। এবার জিবরাইল এসে বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ইরফা রাসাক। ওগো আল্লাহর নবী, আপনি আপনার সেজদা উঠান, আপনার জন্য খুশির খবর আছে। মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেবে, জিবরাইল কি খুশির খবর? ওগো আল্লাহর হাবিব, আপনার জন্য খুশির খবর হলো, বুখারীর বর্ণনায় আসছে, বুখারীর বর্ণনায়। এ যুবক, কথাগুলো ভালো করে শুনে রাখো। এখন তো যৌবন বয়স, টের পাও না, ঠিক না? নামাজ পড়ো না, রোজা করো না, দিন নাই, ইসলাম নাই, আসো শুধু সারাদিন গাজার পোটলা নিয়া। আছে কি আছে না? সারাদিন আছে শুধু সিগারেট নিয়া না? বর্তমানে বাংলাদেশে এমন একটা জেনারেশন বর্তমানে এখন তৈরি হয়েছে, এগুলা না আছে পড়ালেখা, না আছে শিক্ষা যোগ্যতা, না আছে কোনো কাজ কারবার করার ক্ষমতা, শুধু খায় আর গড়ে। কথা না? বর্তমানে একটা জেনারেশন, কিছু ছেলে কিছু মেয়ে আছে সমাজের, পড়ালেখা নাই, কোনো যোগ্যতা নাই, কাজ করার কোনো জ্ঞান নাই, ঘর ঝাড়ুও দিতে পারে না। আছে কি আছে না? এমন কিছু বর্তমানে আমাদের বোনেরা আছে, রান্নাও করতে পারে না। ঠিক কিনা বলেন? শুধু ফাস্ট ফুডে যায় জনমের খাওয়া খায়, আর এক একজনের ওজন হয় 120 কেজি। আমাদেরও কিছু ছেলে আছে এমন ওজন, এত খাওয়া খায়, সারাদিন খায়, ঘুমায় রাত 3টায়, ওঠে সকাল 11টায়। ঠিক কিনা বলেন? নাই পড়ালেখা, নাই কোনো যোগ্যতা,
মা বাবা যদি কোনো কাজের কথা কয় সেটাও শোনে না, বাজারে যাওয়ার কথা বলে সেটাও যায় না। তুমি যাও, তোমার বাজার তুমি করো, বুড়া মানুষ মইরা যাবা, একটু কাজ কাম করে মরো। কথা বলুন, বর্তমানে এমন জেনারেশন আছে কি আছে না বাংলাদেশে? নামাজ তো পড়েই না, মসজিদে তো যাই না, সারাদিন শুধু বাইক লয়ে ঘোরে আর বন্ধু বান্ধব নিয়ে শুধু বিড়ি খায়, হ্যাঁ, আর আইপিএল বিপিএল দেখার জন্য পাগল। ঠিক কিনা বলেন? তারা মেসির জন্য পাগল, নেইমারের জন্য পাগল। পাকিস্তান থেকে ক্রিকেটাররা বাংলাদেশে আসছে, পত্রিকায় দেখলাম পোলাপান যে ঘেটের কাছে কপাল থাবড়ায় আর কান্না করে, ভাই একটা ছবি তুলতে আমার একটু সুযোগ দেন, একটা সেলফি তোলার সুযোগ দেন। কত বড় মূর্খ! আমাদের জাতি কোথায় যে ঠেকছে, আমাদের তরুণ প্রজন্ম কোথায় গেছে চিন্তা করেন। একটা খেলোয়াড়ের সাথে ছবি তুলতে পারেন, এদিকে ঘেটের সাথে এমনি বাইরেতেছে, ঘেটের সাথে যে কপাল বাইরেতেছে। ভাই ভাই ভাইরে ভাই ইয়া তামিম ভাইরে কোন আমি একটা ছবি তুলুন, ভাই নাহলে আমি মইরা যাবো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আজকে যুবকরা মেসির জন্য পাগল, নেইমারের জন্য পাগল, সালমান খানের জন্য পাগল। যেই সালমান খানের বয়স 60 বছর, বুইড়া পাঠায় এখনো বিয়ে করে নাই, এখনো বিয়ে করে নাই, বয়স 60 হয়ে গেছে, যত আকাম কোকাম সব করে। কথা বলেন। আর এক আছে শাহরুখ খান, মুসলমান হয়ে একটা হিন্দুরে বিয়ে করছে, হ্যাঁ? ওদের জন্য আজকে বাংলাদেশের যুবকরা পাগল। কথা বলে না কেন? যেই মেসি নেইমারের চরিত্রের কোনো ঠিক নাই, ওদের জন্য যুবকরা পাগল। আস্তাগফিরুল্লাহ, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন, যার সাথে যার সম্পর্ক হবে, যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর নাসর হবে। এই যুবক, তুমি কে? তোমার পরিচয় জানতে হবে। তুমি যাকে তাকে ভালোবাসতে পারো না। তুমি মুসলমান, ঠিক কিনা বলেন? তোমার ইমানের দাম আছে। তুমি মুসলমান হইয়া কোনো বেঈমান অমুসলিমকে ভালোবাসতে পারো না। যেই পরিমাণ বাংলাদেশের যুবকরা খেলোয়াড়দেরকে আর নায়ক নায়িকাদেরকে ভালোবাসে, এর 100 ভাগের 1 ভাগ যদি নবীজিকে ভালোবাসতো, সব আশিকে রাসূল হয়ে যেত। বিশ্বাস করেন না? আপনারা তো গ্রামে, আমরা তো সারা বাংলাদেশ ঘুরি, কেমনে যে রাস্তা দিয়া বাইক চালায়, 130-40 টান দিয়ে উঠায় ফেলায়। ওই যে মাঝে 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 শোনেন না যে সেন্টু টেরাকের নিচে পয়রা মরে গেছে, শোনেন নাই? মন্টু বাসের নিচে গেছে গা, যাবে না কেন? এক টানে বাইক 140-এ টান মেরে উঠায় ফেলায়। একদিন তো আমার গাড়ির সাথে এসে দাপ করে দিছে, বাড়ি ধাপ করে বাড়ি দিছে। আমি তো গাড়ি থেকে নামছি, ওর দিকে তাকায় দেখি ওর চুলের ভিতরে যে কালার, ওই যে বাথরুমে হারপিক দিয়া বাথরুম মাঝে না, ওই হারপিকের কালার করছে ওর চুলে। কি করছে? হারপিকের কালার করছে ওর চুলে। মাথায় কোনো জায়গা দিয়া চুল নাই, উপরে একটু চুল, কোনো জায়গায় চুল নাই। মনে হয় যে শয়তানে বাসা বাঁধছে। তো আমি বললাম, ভাই তুমি আমার গাড়ির সাথে এমনি বাড়ি মাল্লা লাগাই দিলা। হুজুর আমরা একটু টিকটক করতেছিলাম। বাংলাদেশে বর্তমানে একজন কলেজ ইউনিভার্সিটির অধ্যাপকের চাইতে একটা টিকটকারের এখন ইনকাম বেশি। টিকটকারের ইনকাম বেশি, যারা ফুড ব্লগার করে তাদের ইনকাম বেশি। একটা কলেজের অধ্যাপক সারা জীবন পড়াশোনা করে এত বড় ডিগ্রি নিছে, সেই টিকটকারের 100-এর মধ্যে 10%ও তার ইনকাম নাই। ঠিক কিনা বলেন? দুঃখ করে বলতেছি, আমরা চীন আর জাপানের ছেলেরা, কোরিয়ার ছেলেরা ছোট বয়সে তারা ড্রোন বানায়, কামান বানায়, তারা টেকনোলজি শিখে। আর আমাদের দেশের যুবকরা হইলো টিকটক করা শিখে। কি কিশোর গ্যাং বাংলাদেশে এখন প্রতিটা এলাকা এলাকায় কিশোর গ্যাং আছে। বয়স বেশি না, 15 থেকে 20, 18, সবগুলা রাস্তায় ওপেন দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায়। যদি গায়ে সিগারেট খাস কে, আপনার বাপের টাকা দিয়ে খায়? সত্য নাকি মিথ্যা? বাস্তব নাকি অবাস্তব? মুসলমান, এই জাতিকে যদি পরিবর্তন করতে হয়, আল্লাহ রসুলের আদর্শ ছাড়া পরিবর্তন করা যাবে না। ঠিক কিনা বলেন? ও যুবক, আমার এতগুলো কথা বলার মানি হলো, কারণ হলো
এই দুনিয়াতে তুমি খেলোয়াড়দেরকে ভালোবাসো, নায়কদেরকে ভালোবাসো, নায়িকাদেরকে ভালোবাসো, গায়িকাদেরকে ভালোবাসো। যুবক, তোমার ইন্তেকালের পরে তোমার এই সমস্ত যাদেরকে তুমি ভালোবাসো তারা তোমার কোনো উপকার করতে পারবে না, ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহর নবী হাসরের ময়দানে আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়া বলে, ইশফা তুশাফা, ওগো নবী, আজকে আপনি সুপারিশ করেন। আমি আল্লাহ আপনাকে ক্ষমতা দিলাম, সুপ্রিম পাওয়ার দিলাম। আপনি যাদের জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবো। যারা গাঁজা খাবে, জুয়া খেলবে, ফেন্সিডিল খাবে, নামাজ পড়বে না, আল্লাহর দ্বীন মানবে না, আল্লাহ রসুলের সুন্নাহ মানবে না, আল্লাহর নবী তাদের জন্য সুপারিশও করবে না, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে আয়েশা বলবো, গো নবীজি, আমিও তো আপনার উম্মত। আল্লাহ নবী ডাক দিয়া বলবে, তোরে তো আমার উম্মতের মতো দেখা যায় না। তুই দুনিয়াতে চুল কাটছিলি নেইমারের মতো, মেসির মতো কাটিং করে, কথা বলেন না কেন? তুই সালমান খানকে আদর্শ মানছিলি, তুই অমুক তমুককে আদর্শ মানছিলি, তাদের জন্য জীবন দিয়া দিছস। আমি নবীর নামে কোনোদিন দুরূদ পড়স নাই, নবীর মহব্বতে এক ফোঁটা পানিও ঝরাস নাই। আজকে আমি তোর জন্য সুপারিশ করব না, ঠিক কিনা বলেন? মুসলমান, এই মাস রজব মাস, আল্লাহর নবী আরশে আজিমে যে আল্লাহ তাআলার কাছে বারবার বলেছেন, ওগো আল্লাহ, আমার একজন উম্মতকে আপনি জাহান্নামের আগুনে ফেলতে পারবেন না আমার অনুমতি ছাড়া। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে আসছি, আপনি আমার কাছে চাইবেন, আমি আপনাকে না করব, এটা হতে পারে না। আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা দিলাম, হাসরের ময়দানে আমি আল্লাহ আপনার চেহারার দিকে তাকায় থাকব, যতক্ষণ পর্যন্ত আপনার মুখে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকব। এবার আসেন মুসলমান, যেই নবী আমাদেরকে এত ভালোবাসতে, এত ভালোবাসে, সেই নবীকে ভালোবাসার দরকার আছে কি আছে না? আরো জোরে বলেন, আছে কি আছে না? শুধু মুখে মুখে নবীর আশিক দাবি করলে আশিক হওয়া যায় না। যায় মিঠা কথায় সিরা ভিজে না, ভিজে? আপনি কইবেন আমি মুসলমানের সন্তান, আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। আছে না কিছু মানুষ, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, নিজেই করে দুই নম্বরই, মাই সেরে আইসা সে নীতিবাক্য শোনায়। আছে কি আছে না? কাজ করে ফেরেশতার মতো, কথা বলে ফেরেশতার মতো, আর কাজ করে শয়তানের মতো। রাসূলের হাদিস, যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে, আল্লাহর নবীর সুন্নতকে অবহেলা করবে, অবজ্ঞা করবে, আল্লাহর নবীর শরীয়তকে যারা মানবে না, তারা যতই নীতিবাক্য কথা বলুক না কেন, আল্লাহর নবী হাসরের ময়দানে তাদের জন্য সুপারিশ করবে না, ঠিক কিনা বলেন? আজকে একটা কথা ভালো করে মনে রাখেন, কিছু মানুষ মনে করে কি যে আমি নিজেকে মুসলমান দাবি করব, আর কিছু মানুষের চোখে ভালো থাকার জন্য, কিছু মানুষের কাছে নিজের ব্যক্তিত্ব বাড়ানোর জন্য সে কথায় 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 আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে, শরীয়তে ইসলামের বিরোধিতা করবে। আল্লাহর নবী বলে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, গ্রান্টেড হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন আমি নিজে বানিয়ে বলছি না, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি, জোরে বলুন, কাফা। কাফা মানে কি? পরিপূর্ণ। তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এটা হবে না, এটা ইসলাম। নামাজও পড়বা, মদও খাইবা, এটা হবে না, ঠিক কিনা বলেন? নামাজও পড়বা, চুরিও করবে, এটা হবে না। একটা পথ ধরতে হবে, দইও খাইবা। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযীন
كراما كاتبين كراما كاتبين كراما كاتبين يعلمون ما تفعلون يعلمون ما تفعلون كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين Marafut sana. Anai. كراما كاتبين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون يعلمون ما تفعلون يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين إن الأبرار لفي نعيم
وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الحمد لله رب العالمين الحمد لله
رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আর ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ईमानदार मुसलमान समस्त प्रशंसा कार जन्य और जोरे बोली कार जन्य एकमात्र महान रब्बुल आलामीनेर जन्य जिनि आमादेरके सृष्टि करेछेन ठीक किना बोलेन।
প্রশংসা কার? আল্লাহু আকবার। একমাত্র প্রশংসা হবে আমার রবের জন্য, ঠিক কিনা বলেন মুসলমান? এতক্ষণ আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন তো? যদি হৃদয় দিয়ে শুনে থাকেন এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। আপনাদের আওয়াজ এত কম কেন? আরে কোরআনের মজমা, কোরআনের মাহফিলে আসলে ইমানি শক্তি বেড়ে যায়, ইমানি আওয়াজ বেড়ে যায়, ঠিক কিনা বলেন? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যদি তোমার ঈমান থাকে 10%, কোরআনের তেলাওয়াত শোনার পরে ঈমান হয়ে যায় 100%, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে এখন 3টি প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরগুলো তারাই ইমানি আওয়াজ দিয়ে দিতে পারবে যাদের ঈমান মজবুত। যাদের ঈমান মজবুত নয় তারা এই আওয়াজগুলো, প্রশ্নের উত্তরগুলো ইমানি আওয়াজ দিয়ে দিতে পারবে না, কারণ শয়তান তাদের মুখ চেপে ধরবে। আল্লাহ রাসূলের হাদিস, তোমরা যখন হক কথা বলতে যাও, তোমাদের ঈমান যদি দুর্বল হয় তখন শয়তান এসে তোমাদের মুখ চেপে ধরে বলে বলিস না, ঠিক কিনা বলেন? তো আমি আপনাদেরকে এই প্রশ্নগুলো করব, তারাই উত্তর দিতে পারবে যারা অহংকারী না। যারা অহংকারী তারা কখনো আল্লাহর নাম নিতে চায় না, তারা আল্লাহর নামের জিকির করতে চায় না। যারা অহংকারী তারা সালাম দিলে উত্তর নিতে চায় না, ভাব দেখায় না। যারা অহংকারী, আরে ওই আমার ড্রাইভার, ওর সালাম আমি কি নেব? স্যার সালাম আলাইকুম, ঠিক কিনা বলেন? এমন মানুষ আছে কি আছে না? ওরা অহংকারী। আল্লাহর রাসূল বলেন আল কিবরিয়া উরিদাই, অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার কার চাদর? অহংকার করা একমাত্র রব্বুল আলামিনকে মানায়, আর কাউকে না। আল্লাহর নবী বলে যে অহংকার করলো সে আল্লাহর চাদর ধরে টানাটানি করলো, আর যে হারামজাদা আল্লাহর চাদর ধরে টানাটানি করে ওর ধ্বংস ছাড়া উপায় নাই। ফেরাউন ছিল অহংকারী, নমরুদ ছিল অহংকারী, সাদ্দাত ছিল অহংকারী, আবু জেহেল ছিল অহংকারী, ঠিক কিনা বলেন? আবু জেহেল বলে, মোহাম্মদ তুমি গরিব মানুষ, তোমাকে আল্লাহ নবী বানাইছে কেন? নাউজুবিল্লাহ বলেন। ওলীদ ইবনে মুগিরা আল্লাহর নবীকে গালি দিয়েছিলেন, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীকে যখন গালি দিলেন সাহাবীরা কষ্ট পেলেন। সাহাবীরা তো আর আমাদের মতো গরু খাওয়া মুসলমান ছিল না, আমরা তো গরু খাওয়া মুসলমান, ঠিক কিনা বলেন? নবীকে গালি দিলে আমাদের কষ্ট লাগে না, ইসলাম নিয়ে কটাক্ষ করলে আমরা দুঃখ পাই না, কিন্তু সাহাবীদের কলিজা ফেটে যেত। কি ফেটে যেত? হ্যাঁ, কলিজা ফেটে যেত। রাগ করো না। ওলীদ ইবনে মুগিরা যে আমাকে গালি দিছে এর কারণ হলো ওলীদ ইবনে মুগিরার জন্মে সমস্যা আছে। কিসে সমস্যা? জন্মে সমস্যা আছে। তো ওলীদ ইবনে মুগিরা জানতো যে সত্যিকার অর্থে আল্লাহর নবী সত্য নবী, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? মুহাম্মদ জবান দিয়ে যেটা বলে এটা সত্য, কোনোদিন মিথ্যা হতে পারে? কোনোদিন মিথ্যা হতে পারে না। ওলীদ ইবনে মুগিরা দৌড়ায় বাড়িতে গেছে, যায়া ঘরের দরজা লাগায়া 3 দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না। কয়দিন? 3 দিন পর্যন্ত ঘর থেকে বের হয় না। 3 দিন হয়ে গেছে, ওলীদ ইবনে মুগিরার মা আয়েশা ঘরের দরজা নক করে, ইফতাহিল বাব, এই ওলীদ দরজা খুলো। 3 দিন পর্যন্ত ঘরের দরজা লাগায় আছে, চোখ মুখ লাল হয়ে গেছে, দরজা খোলে না। ওলীদ ইবনে মুগিরার মা ডাক দিছে, এই কি হয়েছে তোমার, মন খারাপ কেন? বলে, মা সত্যি করে একটা কথা বলবা। কি কথা? বলে, আমাকে মুহাম্মদ একটা কথা বলেছে, আমার খুব লেগেছে, কারণ ওয়েটফুল মানুষ। কি মানুষ? ওয়েটফুল মানুষ, মক্কার বড় নেতা, অভাব, সম্পদের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, তাকে আল্লাহর নবী বলছে এমন একটা কথা, আসলেই তো হৃদয়ে লাগার কথা, ঠিক কিনা বলেন? ওর তো মরে যাওয়া ভালো,
মক্কার মানুষ তারা আল্লাহর নবীকে কাফেরেরা নবী স্বীকার করত না, কিন্তু নবী যে সত্য নবী এটা তারা মানত। তারা মানত যে আল্লাহর নবী সে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ, কিন্তু তারা নবী মানত না। এটা তাদের ক্ষমতার দ্বন্দ্বের কারণে, আর কিছুই নাই। ঠিক কিনা বলেন? এবার ওলীদ ইবনে মুগীরার মা বলে, এই ওলীদ, ব্যাপার কি? তুই কি মুহাম্মদের সাথে কোনো বেয়াদবি করছস? ওলীদ ইবনে মুগীরা বলে, মা বেয়াদবি তো করছি। ওলীদ ইবনে মুগীরার মা জিহ্বায় কামড় দিছে, করছস কি? মুহাম্মদের সাথে বেয়াদবি করছস? তুই জানোস না মুহাম্মদ সত্য নবী? কি বেয়াদবি করছস? বলে, মুহাম্মদকে আমি গালি দিছি। মুহাম্মদকে কেউ গালি দেয়? মুহাম্মদের মতো এত ভালো মানুষকে কেউ গালি দেয়? যে মুহাম্মদ নিজের মাথায় করে বৃদ্ধদের বোঝা বাড়িতে বহন করে নিয়ে যায়, যে মুহাম্মদ কাউকে একটা গালি দেয় না, কারো সাথে বেজার মুখে কথা বলে না, যেই মুহাম্মদ মানুষের উপকার করে, যেই মুহাম্মদ মক্কার মানুষের সম্পদগুলো তার কাছে জমা রাখে, যে মুহাম্মদকে সবাই বলে আল আমিন, সত্যবাদী, আর তুমি মুহাম্মদকে গালি দিছো, কাজটা কি ঠিক করছো? ওলীদ ইবনে মুগীরা বলে, মা, ওলীদ ইবনে মুগীরার মা আঁচল দিয়া মুখটা ঢেকে বলছে, বাবারে রাগ করিস না, মুহাম্মদ যেটা বলছি মুহাম্মদের কথা সত্য, আসলেই তোর জন্মে সমস্যা আছে। ঠিক কিনা বলেন? মুসলমান, এটা কি মাস? জোরে বলুন, কি মাস? রজব মাস। কি মাস? এই মাসেই আমার নবী আল্লাহ তাআলার সাথে মেরাজ করেছেন। ঠিক কিনা বলেন? এই মাসেই আল্লাহ তাআলার বাড়িতে আরশে আজিমে আমার নবী গিয়েছেন। ঠিক কিনা বলেন? এই মাসেই আরশে আজিমে যে আল্লাহ তাআলার সাথে আমার নবী সাক্ষাতে মিলিত হয়েছেন, দুই বন্ধুর মিলন হয়েছে। আল্লাহু আকবার। দুই বন্ধুর সাক্ষাৎ হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর হাবিব যখন আল্লাহ তাআলার বাড়িতে যান আরশে আজিমে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি আমার হাবিব, আপনি আমার বাড়িতে আসছেন, আমার কাছে কি চান? আমার কাছে যা চান আমি আপনাকে তাই দিব। আসআলনি, চান, আপনি চাইতে দেরি, আমি দিতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ইয়া রাব্বি লা আসআলুকা ফাতিমা, ইয়া রাব্বি লা আসআলুকা আম্মি আব্বাস, ইয়া রাব্বি লা আসআলুকা আয়েশা। আপনারা ভালো আছেন সবাই? আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, কোরআনুল কারীমের তেলাওয়াত হবে। কোরআনুল কারীমের তেলাওয়াত উত্তম জিকির। ঠিক কিনা বলে? আফজলুজ যিকর তিলাওয়াতুল কোরআন। কোরআনের জিকিরের উপরে আর কোন জিকির হতে পারে যেটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে এক এক হরফে 10 নেকি। কয় নেকি? জোরে বলুন, কয় নেকি? কোরআন তেলাওয়াত শোনার কিছু আদব আছে। কি আছে? জোরে বলুন। কোরআন কার? আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা বলেন? এই কোরআনের তেলাওয়াত শোনার কিছু আদব আছে। আদব হলো, কোরআন তেলাওয়াত অবস্থায় হাঁটা চলা করা, কথাবার্তা বলা, চায়ের দোকানে আড্ডা মারা, কোরআন তেলাওয়াত অবস্থায় কারো সাথে গল্প করা, এটা কোরআনের সাথে বেয়াদবি। ঠিক কিনা বলেন? কোরআন আল্লাহর জবানের কালাম। এটা কোনো মানব রচিত কিতাব নয়, এটা কোনো কবির কাব্য নয়, এটা আমার আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা মুসলমান? সুতরাং আমরা আজমতের সাথে, মহব্বতের সাথে কোরআনের তেলাওয়াত শুনবো। আল্লাহ তাআলা আমাদের অন্তরে কোরআনের নূর বৃদ্ধি করে দিন, বলি আমিন। একটু দিবা আরো ঢিল, হ্যাঁ, আওয়াজটা ভাসবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها الإنسان ما غرك بربك الكريم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك في أي صورة ما شاء ركبك